বসল কর্মসংস্থানের হাট। সেই হাট থেকে নিজেদের পছন্দ মতো ক্যারিয়ার গড়ার সুযোগে চাকরি বেছে নিলেন নানা বয়সের প্রার্থীরা। অশোকনগরে প্রথমবার এমন অভিনব চাকরি মেলার আয়োজন করে সাড়া ফেলে দিল হৃদয়ের কর্মশালা। বেসরকারি ওই সংস্থার উদ্যোগে আগেই সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়েছিল এই হাটের কথা, যেখানে বিভিন্ন ধরনের সংস্থার আধিকারিকরা একই ছাদের তলায় বসে ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নিতে পারবেন পছন্দের চাকরি প্রার্থীকে। অপরদিকে এই হাটে আসা চাকরি প্রার্থীরাও খুঁজে নিতে পারবে নিজেদের পছন্দসই পেশা। ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে বিভিন্ন ই কমার্স থেকে শুরু করে হোটেল সেক্টর, এগুলো সমস্ত রকমের জব প্রোভাইড করা হয়। ফ্রি অফ কস্টে কাজ দেওয়া হয়, এখানে কোনো চার্জেবল নেওয়া হয় না। ক্যান্ডিডেট যদি করে আমাদের এখানে এসআই পিএফ সব কিছুই দেওয়া হয়। তার সাথে সব তো একই রকম ডেজিগনেশন থাকে না, তো ডেজিগনেশনের ওপর, তোমার কোয়ালিফিকেশনের ওপর এগুলো নির্ভর করে, তো স্যালারি এগুলোর ওপর নির্ভর করে। সেই লক্ষ্যেই অশোকনগর কমলা নেহেরু স্কুলে আয়োজন করা হয় এই চাকরি মেলার। কয়েকশো চাকরি প্রার্থী অংশ নেন এবং দক্ষতা অনুযায়ী বিভিন্ন পেশায় ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি পাওয়ার সুযোগ পান। উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, রাজ্যের নানা প্রান্ত থেকে প্রায় কয়েক শতাধিক বিভিন্ন বয়সের চাকরি প্রার্থীরা ইন্টারভিউ দিতে এসেছিলেন। তার মধ্যে 104 জন সফল হয়ে বেসরকারি নানা সংস্থায় কাজের সুযোগ পেয়েছেন। দেখুন, নেসেসিটি থেকে এটা মাথায় এসছে। এখন আনএমপ্লয়মেন্ট যেভাবে বাড়ছে, হতাশাগ্রস্ততা বাড়ছে যুব সমাজের মাঝখানে, তো আমরা চেষ্টা করেছি জব সিকার এবং জব প্রোভাইডারের মাঝখানে একটা ব্রিজ তৈরি করার। এখানে 7টি কোম্পানি আছে, এখানে সব রকমের সেক্টর থেকে কোম্পানিরা আছে। এখানে বিপিও আছে, অটোমোবাইল সেক্টর আছে, আইটি স্টার্টআপ রয়েছে, এখানে আপনার ব্যাংকিং সেক্টর রয়েছে, এখানে হোটেল চেন বিজনেস রয়েছে, এছাড়াও আরও বিভিন্ন রকম পোস্ট রয়েছে। প্রায় মোর দ্যান 300 পোস্ট রয়েছে। একদম ক্লাস 8 স্ট্যান্ডার্ড কোয়ালিফিকেশন থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রত্যেকের জন্য কিন্তু ভ্যাকেন্সি আছে। দেখুন, 500 রেজিস্ট্রেশন করেছে, অলরেডি লাইন আপ শুরু হয়ে গেছে, পার্টিসিপেন্ট ফর্ম সবাই নিচ্ছে। এখন 100 থেকে 200 আপনারা দেখতেই পেলেন অলরেডি চলে এসছে। আজকে সারাদিন হাট চলবে, আশা করা যাচ্ছে মোর দ্যান 400 ক্যান্ডিডেট আজকে আমরা পাবো। অনলাইনে আবেদন করেছিলেন প্রায় 500 জন। গোটা এই প্রক্রিয়ার জন্য কোনো রকম টাকাও দিতে হয়নি কোনো চাকরি প্রার্থীকেই। তথ্য প্রযুক্তি, অটোমোবাইল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, হোটেল ম্যানেজমেন্টের পাশাপাশি সিকিউরিটি গার্ড, শপিং মলের চাকরি সহ বিভিন্ন সংস্থায় নিয়োগের ব্যবস্থা ছিল এই মেলায়। শুধু উত্তর 24 পরগনা নয়, পার্শ্ববর্তী জেলা ও মালদা থেকেও চাকরি প্রার্থীরা এসেছিলেন এই মেলায়। রিসেন্টলি একটা গ্রুপের মধ্যে জানতে পারি এখানে কর্মসংস্থানের হাট হচ্ছে, তো আমার যেহেতু জবেরও দরকার, তাই আমি এখানে এসেছি মালদা থেকে এখানে জব পাওয়ার জন্য। এখানে নানান রকমের জব আছে, যেটা আমার চয়েস হবে সেটা আমি সিলেক্ট করতে পারবো। সেলসের মধ্যে বা কোনো অফিস টাইপের জবের মধ্যে যেটা হবে সেটা আমি বেছে নেব। ঠিক আছে, সেজন্য এসে দেখলাম, একবার ট্রাই করে যে বেটার অপশন কোনো কিছু পাওয়া যায় কিনা। না, এখানে কোনো টাকা পয়সার কথা কিছু বলেনি, এখানে বলেই দিয়েছে যে কোনো টাকা লাগবে না। এর জন্য যে অনেক সময় ফেসবুকে লাইভে এসছে। হ্যাঁ, তো এখানে অশোকনগরে আমাদের। আমি অ্যাকচুয়ালি বাই প্রফেশন একজন ডায়েটিশিয়ান, বাট আমি ওই মেডিকেল লাইন বা আইটি এরকম কিছুই খুঁজছি আর কি, যেটা আমার জন্য প্রেফারেবল হবে। এখানে তো নানান রকম কোম্পানিজ থেকে এইচআরসরা এসছেন, প্রচুর অপরচুনিটিস। এখানে কর্মসংস্থান হাট সত্যি খুব ভালো আয়োজন করেছে এখানে, কারণ এখানে অনেক বেকার রয়েছে। অনেক ঘুরেছি এখানে, অনেক জায়গায় গিয়েছি আমি ইন্টারভিউ দিতে, সেখানে অনেক টাকা চাই, বাট এখানটায় কোনো টাকা চাইনি। খুব ভালো এখানটায়। এমনকি 70 বছর বয়সী এক চাকরি প্রার্থীও এই মেলার মাধ্যমে চাকরির সুযোগ পান। সফল চাকরি প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়, যা অনেকের মুখেই এদিন ফোটালো হাসি। চাকরির ব্যাপার হলো, এটা ওনারা বলে দিল যে কালকে গিয়ে জয়েন করতে, হ্যাঁ মারার সাথে। তাদেরও যেন আমার মতো চাকরি পাক, কাজ পাক, তারা যেন কোনো অসুবিধা না পড়ে আমার মতো। সমাজের বিভিন্ন মহল অভিনব এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। আগামী দিনে আরও বড় পরিসরে এই কর্মসংস্থানের হাট করার আশা রয়েছে উদ্যোক্তাদের বলেই জানানো হলো। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।